বড় কথা বলবেন না, খবরদার। আপনার নেত্রীর বালু ট্রাক সরবার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চাঁদাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চাঁদা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চাঁদা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো, এটা আন্দোলন করি নাই। এই 71 থেকে 2024 পর্যন্ত যারা শাসক ছিল, তার আজ পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। আপনি কি জানেন শেখ সাহেব 71 গদিতে বসার পরে 72 সংবিধান রচিত হয়েছিল। এই সংবিধান রচিত হওয়ার 3 মাস পরে 73 নির্বাচন হয়েছিল। সে নির্বাচনের অবস্থা জানেন এখানে 99% মানুষ কিন্তু জানে না। 99% মানুষ জানে না। শেখ সাহেবের আমলের 93 যে নির্বাচন, 1973 যে নির্বাচন, সেই নির্বাচনে 293 সিট আওয়ামী লীগ পেয়েছিল সম্পূর্ণ দখলদারির মাধ্যমে। এই যে মুস্তাক সাহেব, যে মুস্তাক সাহেবকে শেখ সাহেবের খুনি হিসেবে আখ্যায়িত করে, ওনার বাড়ি কোথায়? কুমিল্লার। ওনাকে জানেন কিভাবে নির্বাচিত করেছে শেখ সাহেব? হেলিকপ্টারে ভোটের বাক্স ঢাকায় এনে তারপর তাকে ডিক্লেয়ার করেছিল। অবৈধ নির্বাচন হয়েছিল, সে নির্বাচন ঠিক হয় নাই। এরপরে আপনি কি জানেন আজকে যে বিএনপি নির্বাচনের জন্য চিল্লাইতেছে, নিরপেক্ষ নির্বাচন চাই, সবাই অংশগ্রহণকারী নির্বাচন চাই। আপনি কি দেখেছেন 1996 সনের 15 ফেব্রুয়ারিতে বিএনপি যে নির্বাচন উপহার দিয়েছিল, তখন খালেদা জিয়া কি বক্তব্য দিয়েছে মনে আছে? থাকবে কেন? বাংলাদেশের মানুষের মেধা শক্তি 40 দিন, 40 দিন পরে সব ভুলে যায়, যা কিছু করেন 40 দিন যেতে দেন। এই আওয়ামী লীগ যাহা কিছু করছে, কিছুদিন অপেক্ষা করেন, এদেশের মানুষ সব ভুলে যাবে। এটা বাংলাদেশের মানুষের চরিত্র। আমি জানি না এদের অবস্থাটা কি। 91টা বিএনপি ক্ষমতায় এসেছিল, 91 থেকে 96 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল। আপনি কি দেখেছেন তখন পত্রিকা রিপোর্টগুলি আছে আপনাদের কাছে? বাংলাদেশ আবারও হ্যাট্রিক করেছে দুর্নীতিতে। হেডলাইন, বাংলাদেশ আবারও দুর্নীতিতে হ্যাট্রিক করেছে, 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর কি দেখলাম 5 বার দুর্নীতিতে বিএনপির আমলে চ্যাম্পিয়ন হয়েছে। হেডলাইন দেখবেন, বিশাল বিশাল হেডলাইন। মানুষ আবার আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচন বিএনপি একা একা করেছিল, একা, কেউ না। নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করেছে এই বিএনপি। এই বিএনপির থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখছে। আপনারা বুঝতে পারেন? আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ যে একা একা নির্বাচন শিখছে কোথার থেকে? শিখছে কার থেকে? কথা বলেন। আবার যদি বলেন বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগের থেকে। বিএনপি শিখছে আওয়ামী লীগ থেকে, আওয়ামী লীগ শিখছে। তার মানেটা কি? এরা একই গাছের 2 ডাল, একই গাছের 2 ফল, মুদ্রার এপিঠ ওপিঠ। এরা কারা? এরা 70-এর একই সাথের লোক, এরা 71-এর একই সাথের লোক, 2 সাপের একই বিষ। শেখ সাহেব কি বলেছেন? 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল। আমার কম্বলটা নয়, সেটাও চুরি হয়ে গেছে।
শেখ সাহেব কি বলেছেন? সবাই পেয়েছে স্বর্ণের খনি, তৈলের খনি, আমি পেয়েছি সোনের খনি। এই সোনের খনিরা চুরি করবে না, ভালো কিছু উপহার দেবে, চিন্তা আছেন নাকি? এই দোষ সব আপনাদের, এই সব পাবলিকের দোষ। বিশ্বাস করে আমি নেতাদের কোনো দোষ দিই না, এই সব দোষ এই ভোটারদের। আজকে বাংলাদেশের অবস্থাটা কি বলতে বুঝলেন? আপনারা এত দরদ কেন? জুলাই আগস্টের বিপ্লবে সামনে ছিলাম, গুলিটার সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, এজন্য আমার দরদ বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, যারা ঘরে ছিলেন তাদের দরদ আসবে না, যারা বুলেটের সামনে ছিলেন না তাদের ব্যথা লাগবে না। আমরা বুলেটের সামনে ছিলাম, কাজে ব্যথা আমাদের, কথা বলার দায়িত্ব আমাদের, কথা বলার অধিকার আমাদের। আর যারা এসির মধ্যে ছিলেন বড় কথা বলবেন না, খবরদার। এদেশের যারা রাস্তায় ছিল তারা কথা বলবে, যারা রাস্তায় ছিল না তারা জেলখানায় থাকবে। আমরা যদি রাস্তায় না থাকতাম জেলখানা থেকে বের হতে পারতাম না। আপনাদের কুয়ার সম্পর্কে আমাদের জানা আছে। আপনার নেত্রী বালুর ট্রাক সারবার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা দেওয়ার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার নেত্রীকে ঘর থেকে বের করার ক্ষমতা আপনারা রাখেন না। আপনার লিডারকে বিদেশ থেকে দেশে আনার ক্ষমতা আপনারা রাখেন না। আমাদের মতো মানুষ, মৌলবী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ছাত্র জনতা, শ্রমিক, মজদুর, কামার, কুলিরা রাস্তায় থাকার কারণে আজকে বড় কথা শিখছেন, বড় কথা বলছেন, লুট করতেছেন, চাঁদাবাজি করতেছেন। আমার গরিব মানুষ দোকান খুলতে পারছে না, চাঁদা দিতে হয়। আমার গাড়ির ড্রাইভাররা রাস্তার মধ্যে গাড়ি নামাতে পারছে না, চাঁদা দিতে হয়। আমাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে চাঁদার কারণে। আজকে আমাদের বাংলাদেশে যারা বুক পেতে দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম, সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা দেখবো, এটা আন্দোলন করি নাই। আমাদের গোষ্ঠী ধর্ষকের গোষ্ঠী, স্পষ্ট কথা বলতে চাই, কথাবার্তা ক্লিয়ার। 5ই আগস্টের পরে কোন থানা ভাঙচুর হবে গুন্ডাদেরকে আটকাবার জন্য, এর জন্য রাস্তায় নামি নাই, আন্দোলন করি নাই। আজকে থানা লুট করা হবে, থানাকে ভাঙচুর করা হবে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করা হবে, এর জন্য আন্দোলন করি নেই, এর জন্য রাস্তায় নামি নেই। তুমি কি ভেবেছ মগের মুল্লুকে দেশ? যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচা করে দাঁড়াতে পারে, তারা তোমাদের মতো জাল এবং চোর, গুন্ডা, বদমাশের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে, মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমি ক্লিয়ার কাট বলতে চাই, এদেশের জনগণ, আমার পাবলিক বন্ধুগণ, আর কত চোরের পিছনে হাঁটবেন? ওরা তো বারবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ বারবার ক্ষমতায় ছিল, বিএনপি বারবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। কি উপহার দিয়েছে আপনারা সবাই জানেন। যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোনো দরকার নেই। আওয়ামী লীগকে বারবার পরীক্ষা করেছেন, এই বিএনপিকে বারবার পরীক্ষা করেছেন, আর পরীক্ষার দরকার নেই। কিন্তু আমরা যারা পরীক্ষা দেই নাই, কমপক্ষে ইসলামকে একবার পরীক্ষা করুন। আমাদের একবার পরীক্ষা নেন, একটাবার পরীক্ষা নেন, দেখেন আমরা রেজাল্ট কি করি। যদি ভালো রেজাল্ট করতে না পারি, আল্লাহর কসম করে বললাম, আর কোনদিন পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। আমি বিশ্বাস করি এ বি সি 13টাই চোর, এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই।
ওসি সাহেব ট্রান্সফার হন, ঘুষ সাহেব চেয়ারেই থাকেন। এসপি সাহেব ট্রান্সফার হন, দুর্নীতি সাহেব রুমেই থাকেন। ডিসি সাহেব চলে যান, অপরাধ সাহেব বিল্ডিং এ ঘোরাফেরা করেন। শুধু ট্রান্সফার হলে, পরিবর্তন হলে ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, চুরি বন্ধ হয় না, জুলুম অত্যাচার বন্ধ হয় না, যতদিন পর্যন্ত নীতি ও আদর্শবান লোক ক্ষমতায় না বসবে। এর মধ্যে শায়েখ অবশ্যই স্পষ্ট বলেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফসল হয়, ফল হয় না। যারা চোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষক, তারা ক্ষমতায় গেলে এদেশে দুর্নীতি আবারও চ্যাম্পিয়ন হবে, দুর্নীতি বন্ধ হবে না। আমরা দুর্নীতি বন্ধ করতে চাই না, মূলোৎপাটন করতে চাই, নির্মূল করতে চাই। বাংলাদেশ আর দুর্নীতি থাকবে না। আজকে দেখেছেন গরিবদের চাল কোন ঘরে পাওয়া যায়, এদেশের সমস্ত মানুষ জানে। রিলিফের টাকা কোথায় পাওয়া যায়, এদেশের মানুষ জানে। এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি, মসজিদের টাকা বরাদ্দ হয়েছে, সেই মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলছে। কি চলতেছে বাংলাদেশ? প্রশাসন নির্বাক, চেয়ে চেয়ে দেখছেন। ঘটনা কি? যদি আপনারা চেয়েই থাকেন, আপনাদের বেতন নেওয়া বন্ধ করে দেন। আপনারা বেতন নেবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না, তাহলে এই বেতন নিয়ে আপনাদের জন্য জায়েজ হবে না। আপনার কি হয়েছে? ভেবেছেন অমুক দল যদি ক্ষমতা আসে, অমুক দল ক্ষমতা আসলে কি হবে? হবেটা কি? কিভাবে ভেবেছেন অমুক দল ক্ষমতা আসবে? আপনি লিখে রাখেন, বাংলাদেশের জনগণ আগামীতে কোন চাঁদাবাজকে, গুন্ডাদেরকে ভোট দেবে না। লিখে রাখেন আপনি। মানুষ সচেতন হয়েছে, বলতে পারেন অমুক ভোট পেয়েছে, আওয়ামী লীগ এত ভোট পেয়েছিল, আজকে আওয়ামী লীগ কোথায়? অমুকে ক্ষমতায় গিয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে কোথায়? ওই আগের কেচ্ছা কাহিনী বাদ দেন, বর্তমান চিন্তা করেন। গোটা দুনিয়া অ্যাডভান্স হয়ে গেছে। যেন আমেরিকা ভেবেছিল ইরানের আক্রমণ করলি মুহূর্তের মধ্যে শেষ, কিন্তু দেখে গুড়ে বালি, এখন আমেরিকায় শেষ হয়ে যায়। ওই টক শোতে বসে আলোচনা করেন, এই পাবলিকের খবর রাখছেন কেউ? পাবলিকের অবস্থাটা কি? ভোটারদের অবস্থাটা কি? এবার সমস্ত ভোটাররা বিদেশের জোট, হাত পাখা দেবে ভোট। সকল ভোটাররা বিদেশের জোট, ইসলামের পক্ষে দেবে ভোট। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, এই বছর যদি ইসলামী দল ঐক্য হয়ে একটা বাক্স দিতে পারে, তাহলে জালেমরা বুঝবে কত ধানে কত চাল, কত ধানে কত চাল বুঝবে জালেমরা। আমি গরিবদেরকে বলবো, আমার গরিব বন্ধুরা, তোমরা কি পাগল? তোমাদের মাথায় কি ঘিলু নাই? ইসলাম তো আসছে দুনিয়াতে গরিবদেরকে উন্নয়ন করার জন্য, গরিবদেরকে ধনী বানাবার জন্য, গরিবদের লেভেলকে সুন্দর করার জন্য। কিন্তু তোমরা ইসলামকে কেন পছন্দ করো না? যদি কিয়ামত পর্যন্ত বর্তমান পুঁজিবাদী অর্থনীতি থাকে, একজন গরিব ও ধনী হবে না। ইসলামী অর্থনীতি চালু হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। বস্ত্রহীন একজনও থাকবে না, একটা বাংলাদেশের ক্ষুধার্তী মানুষ থাকবে না, চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাংলাদেশে একটা মানুষ মরবে না, আমার বাংলাদেশের কোনো মহিলারা ধর্ষিতা হবে না, আমার গোটা বাংলাদেশের প্রত্যেক মহিলাদেরকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে। এদেশের শ্রমিক, জেলে, তাঁতি, কামার, মজদুর, ঋষিদেরকে ইনশাআল্লাহ মান সম্পন্ন জীবন ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমরা স্বয়ং সম্পূর্ণ হব, শক্তিশালী হব, পরাশক্তি হবে ইনশাআল্লাহ।